আজকের টিউটোরিয়ালে আমি আবুল হাসান সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার, স্ট্রাকচার অফ সেন্টেন্স এবং কিভাবে সেন্টেন্স আইডেন্টিফাই করতে হয়। সেন্টেন্স যখন কতগুলো ওয়ার্ডস বা শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণরূপে একটি মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। যেমন জাহিদ গোজ টু স্কুল রেগুলারলি। এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ওয়ার্ড পাশাপাশি যুক্ত হয়ে আছে। এখন এটিকে আমরা সেন্টেন্স বলবো কিনা তা নির্ভর করবে এটি দ্বারা সম্পূর্ণভাবে মনের ভাব ব্যক্ত হয়েছে কিনা, অর্থাৎ এর একটা সঠিক অর্থ আছে কিনা। এখন আমরা এই সেন্টেন্সটাকে যদি বাংলায় অনুবাদ করি তাহলে অর্থ দাঁড়ায় জাহিদ নিয়মিত স্কুলে যায়, অর্থাৎ এটি দ্বারা সম্পূর্ণভাবে মনের ভাব ব্যক্ত করা হয়েছে, তাই এটি একটা সেন্টেন্স। আবার এখানে আপল, জাহিদ, স্কুল, ইউজ, ফিল্ড অনেকগুলো শব্দ একত্রে আছে। এখন এটিকে সেন্টেন্স বলবো কিনা তা নির্ভর করবে এর সঠিক অর্থ আছে কিনা, অর্থাৎ এগুলো দ্বারা সম্পূর্ণভাবে মনের ভাব ব্যক্ত হয়েছে কিনা। এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে বাংলায় অনুবাদ করি তাহলে একটা হযবরল অবস্থায় পড়ে যাব, অর্থাৎ এই সেন্টেন্সটি দ্বারা সঠিকভাবে মনের ভাব প্রকাশ করা যাবে না, অর্থাৎ এটি সেন্টেন্স নয়। অর্থাৎ কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসলেই শব্দ সেন্টেন্স হবে না। সেন্টেন্স হতে হলে অবশ্যই কতগুলো ওয়ার্ড পাশাপাশি হতে হবে এবং ওইগুলার একটা সঠিক অর্থ থাকতে হবে, অর্থাৎ ওইগুলো দ্বারা সঠিকভাবে মনের ভাব ব্যক্ত করা বোঝাতে হবে। এখন আমরা আলোচনা করব সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে। বিভিন্নভাবে সেন্টেন্সের শ্রেণীবিভাগ করা যায়। আজ আমরা শুধু আলোচনা করব অর্থানুযায়ী, অর্থাৎ অর্থানুসারে সেন্টেন্স কত প্রকার। অর্থানুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত বর্ণনামূলক সেন্টেন্স। এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম: প্রথমেই থাকবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন অর্থাৎ অন্যান্য অংশ, তারপর ফুল স্টপ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে থাকে সাবজেক্ট, সবার শেষে থাকে ফুল স্টপ। এখানে ভালো করে মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, সবার শেষে ফুল স্টপ থাকে। যেমন শি ইজ কিলিং আ rat। এখানে শুরুতে আছে শি অর্থাৎ সাবজেক্ট, সবার শেষে আছে ফুল স্টপ, তাই এটি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়, অর্থাৎ কারো কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে থাকবে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে অন্যান্য অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে মনে রাখতে হবে শুরুতে থাকে ডব্লিউএইচ ওয়ার্ড আর সবার শেষে থাকে প্রশ্নবোধক চিহ্ন। যেমন হোয়ার আর ইউ গোয়িং নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে আছে হোয়ার অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড, সবার শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন, তাই এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার আরেকটা উদাহরণ দেখি, আর ইউ ইল। ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরুতে সবসময় যে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে এরকম না, ডব্লিউএইচ ওয়ার্ড থাকতেও পারে নাও থাকতে পারে, তবে শর্ত হচ্ছে সর্বপ্রথম অবশ্যই ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে অক্সিলারি ভার্ব থাকবে, আর অক্সিলারি ভার্বটার পরে সাবজেক্টটা থাকবে, আর সবার শেষে থাকবে প্রশ্নবোধক চিহ্ন। আর ইউ ইল আর একটা অক্সিলারি ভার্ব, আর সবার শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন, তাই এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স।
এখন আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে শুরুতে থাকে ভার্ব, তারপর অন্যান্য অংশ, তারপর ফুল স্টপ। এখানেও মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে থাকে ভার্ব, সবার শেষে থাকে ফুল স্টপ। যেমন রিড অ্যাটেন্টিভলি, রিড একটা ভার্ব, শুরুতেই ভার্ব আছে, সবার শেষে আছে ফুল স্টপ, তাই এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, সবসময় ইউটা উজ্জ্ব থাকে। অর্থাৎ আমি যদি বলি রিড অ্যাটেন্টিভলি, এটা কাকে বোঝানো হয়েছে? তুমি মনোযোগ সহকারে পড়ো, এরকম। যদিও এখানে ইউ বা তুমি নাই, এজন্য মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ অর্থাৎ তুমি এই সাবজেক্টটা সবসময় লুকায়িত অবস্থায় থাকে। আর ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের বেলায় লিড দ্বারা শুরু হয়। যেমন যদি ফার্স্ট পারসন হয় তাহলে লেটাস অথবা লেট মি দ্বারা শুরু হয়, যেমন লেটাস প্লে ক্রিকেট। আর থার্ড পারসন হলে লেট হিম, হিমের জায়গায় যে কোনো একটা থার্ড পারসন হতে পারে, লেট হিম টু দ্য ওয়ার্ক। এখন আলোচনা করব অপটাটিভ সেন্টেন্স নিয়ে। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা ইত্যাদির প্রকাশ পায় তাকে অপটাটিভ সেন্টেন্স বলা হয়। তো একটা স্ট্রাকচারটা একটু দেখি। বেশিরভাগ সময় অপটাটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকে, তারপর সাবজেক্ট, তারপর অন্যান্য অংশ, সবার শেষে থাকে ফুল স্টপ। তাই মনে রাখতে হবে অপটাটিভ সেন্টেন্সের শুরুতে থাকে মি, সবার শেষে থাকে ফুল স্টপ। যেমন মে গড হেল্প ইউ, প্রভু তোমার সহায়ক হোক। তো এই সেন্টেন্সের শুরুতে মে আছে, সবার শেষে আছে ফুল স্টপ। আবার সবসময় যে মে থাকতে হবে তা নয়, অনেক সময় মে নাও থাকতে পারে। তবে এই সেন্টেন্স দ্বারা মনে রাখতে হবে মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায়। যেমন আমরা একটা উদাহরণ দেখি, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। এই সেন্টেন্সে কিন্তু মে নেই, তারপরেও এই সেন্টেন্সটা অপটাটিভ, কারণ এই সেন্টেন্সের দ্বারা মনের ইচ্ছা প্রকাশ পাচ্ছে, আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে। এখন আলোচনা করব এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে। যে সেন্টেন্স দ্বারা আকস্মিক আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদির প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। এই সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এর শুরুতে থাকে হাওয়া হোয়াট, তারপর একটা অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর আশ্চর্যবোধক চিহ্ন। মনে রাখতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্সের শুরুতে থাকে হাওয়া হোয়াট, সবার শেষে থাকে আশ্চর্যবোধক চিহ্ন। যেমন হাউ স্মার্ট জাহিদিস। তো এই সেন্টেন্সের শুরুতে দেখতে পাচ্ছি হাউ, তারপর একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ। দোষ বুঝায়, গুণ বুঝায়, সংখ্যা, অবস্থা, পরিমাণ। স্মার্টটা এখানে অ্যাডজেক্টিভ। তারপর সাবজেক্টটা হচ্ছে জাহিদ, তারপর ভার্ব হচ্ছে ইজ, তারপর সবার শেষে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। তাই এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আবার এক্সক্লামেটরি চিহ্ন আরেক রকমের স্ট্রাকচার আছে। যেমন কোনো সময় এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি ইন্টারজেকশন দিয়ে শুরু হয়। ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন হচ্ছে আকস্মিক মনের দুঃখ, যে সকল ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক দুঃখ, কষ্ট, আনন্দ ইত্যাদির প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলা হয়। যেমন ওহ, আহ, এলাস, হাই, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। অর্থাৎ আমরা অতিরিক্ত দুঃখ, কষ্ট, আনন্দের ফলে বড় বড় নিঃশ্বাস নিয়ে যে শব্দগুলা উচ্চারণ করি ওইগুলো হচ্ছে ইন্টারজেকশন। তো এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা ইন্টারজেকশন থাকবে, তারপর একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, তারপর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। যেমন এলাস, এলাস, এলাস একটা ইন্টারজেকশন। এলাসের বাংলা অর্থ হচ্ছে হাই। তো হাই আমরা তখনই বলি যখন আমরা বড় কোনো দুঃখ পাই, এরকম সময়। তো এলাসের পরে একটা দেখতে পাচ্ছি আশ্চর্যবোধক চিহ্ন আছে, তারপর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাই এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এখন আমরা মোটামুটি সেন্টেন্স কি, কত প্রকার, প্রত্যেক প্রকারের স্ট্রাকচার সহ কিছু উদাহরণ দেখলাম। এখন একসাথে আমরা সবগুলোর ওভারভিউ দেখব। তো সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি।
তো অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, সবার শেষে ফুল স্টপ থাকে। যেমন আই লাইক মাই ব্রাদার। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে, সর্বশেষে থাকে ফুল স্টপ। যেমন ডু ইউর ডিউটি প্রপারলি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সর্বপ্রথম ডব্লিউএইচওয়ার থাকে, তারপর সবার শেষে থাকে ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। যেমন হোয়ার আর ইউ গোয়িং নাও। অপটাটিভ সর্বপ্রথমে মি দ্বারা শুরু হয়, সবার শেষে থাকে ফুল স্টপ। যেমন মে আল্লাহ ডোনেট আস নলেজ। এক্সক্লেমেটরি সর্বপ্রথম থাকবে হাউ বা হোয়াট। দুটো স্ট্রাকচার মধ্যে প্রথম স্ট্রাকচারের শুরুতে থাকবে হাউ বা হোয়াট, সবার শেষে থাকবে এক্সক্লামেশন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন। যেমন হাউ বিউটিফুল ইউ আর। আরেক রকমের স্ট্রাকচারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি ইন্টারজেকশন থাকে, তারপর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হুররা আই হ্যাভ গট মাই লস্ট লাভা। আবার একটু রিভিশন দেওয়া যাক। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে থাকে সাবজেক্ট, সবার শেষে থাকে ফুল স্টপ। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব, শেষে ফুল স্টপ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে ডব্লিউএইচওয়ার অথবা অক্সিলারি ভার্ব, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মি, শেষে ফুল স্টপ। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে হাউ বা হোয়াট, শেষে আশ্চর্যবোধক চিহ্ন। এখন এগুলো নিয়ে আমরা একটু প্র্যাকটিস সেশন তৈরি করি, অর্থাৎ এক একটা উদাহরণ আমাদের সামনে আসবে, আমরা দেখব কোন উদাহরণটা কোন সেন্টেন্স। অর্থাৎ এখন আমরা শিখব কিভাবে সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে হয়। প্রথমে মে আল্লাহ ব্লেস ইউ, এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? তো এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছি আমরা শুরুতে মে, সবার শেষে আছে ফুল স্টপ। এবার আমাদের কাজ হচ্ছে মনে মনে মিলানো এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সের স্ট্রাকচারের অনুরূপ। তো দেখতে পাচ্ছি সর্বপ্রথম মে, সবার শেষে ফুল স্টপ। আমরা জানি অপটেটিভ সেন্টেন্সের শুরুতে থাকে মে, সবার শেষে থাকে ফুল স্টপ, অর্থাৎ ওই সেন্টেন্সটার স্ট্রাকচারের সাথে এই সেন্টেন্সটা মিলে গেছে, তাই এটা একটা অপটেটিভ সেন্টেন্স। এবার ইট মে রেইন, এই সেন্টেন্সের শুরুতে আছে ইট, শেষে আছে ফুল স্টপ। ইটটা এখানে সাবজেক্ট হিসেবে আর সবার শেষে আছে ফুল স্টপ। অর্থাৎ এখন আমাকে দেখতে হবে কোন সেন্টেন্সের শুরুতে থাকে সাবজেক্ট, শেষে থাকে ফুল স্টপ। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে থাকে সাবজেক্ট, শেষে থাকে ফুল স্টপ, অর্থাৎ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হুররা উই হ্যাভ ওন দ্য গেম, এই সেন্টেন্সের শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্টারজেকশন, তারপরে এক্সক্লামেশন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন, পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমার কাজ হচ্ছে এই সেন্টেন্সটা কোনো একটা সেন্টেন্সের স্ট্রাকচারের সাথে মিলানো। যে সেন্টেন্সের স্ট্রাকচারের সাথে মিলবে ওই সেন্টেন্সটা হচ্ছে এই সেন্টেন্সটা। তো আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে ইন্টারজেকশন দিয়ে শুরু হয়, তারপর একটা এক্সক্লামেশন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন দ্বারা শেষ হয়, তো এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, প্রথমে দেখতে পাচ্ছি ডু, তারপর সবার শেষে ফুল স্টপ। ডু একটা ভার্ব, অর্থাৎ এই সেন্টেন্সের শুরু হচ্ছে ভার্ব দ্বারা, শেষ ফুল স্টপ দ্বারা। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে, শেষে ফুল স্টপ থাকে, অর্থাৎ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। হাউ আর ইউ, সর্বপ্রথম ডব্লিউএইচওয়ার দ্বারা শুরু, সবার শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে ডব্লিউএইচওয়ার আর সবার শেষে থাকে প্রশ্নবোধক চিহ্ন। সাবিনা ওয়েন্ট টু স্কুল, এই সেন্টেন্সের শুরুতে আছে সাবিনা, শেষে আছে ফুল স্টপ। সাবিনা একটা সাবজেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সের শুরু সাবজেক্ট দ্বারা, শেষ ফুল স্টপ দ্বারা। তাহলে এখন আমার মিলাতে হবে কোন সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, কোন সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, শেষ থাকে ফুল স্টপ দ্বারা। তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরু সাবজেক্ট দ্বারা, শেষ ফুল স্টপ দিয়ে, অর্থাৎ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হেল্প মি কাইন্ডলি, হেল্প একটা ভার্ব, শেষে আছে ফুল স্টপ, ভার্ব দ্বারা শুরু, ফুল স্টপ দ্বারা শেষ। তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে থাকে ভার্ব, শেষে থাকে ফুল স্টপ।
হোয়াট পিটি ইট ইজ। তো এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম আছে হাউ বা হোয়াট, অর্থাৎ হোয়াট, শেষে আছে আশ্চর্যবোধক চিহ্ন। এখানে আমাকে মনে রাখতে হবে যে ডব্লিউএইচওর দ্বারা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরু হয়, আবার হাউ বা হোয়াট দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স এর শুরু হয়, অর্থাৎ দুইটা সাদৃশ্য হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে আমাকে কিভাবে আলাদা করতে হবে? যদি হাউ বা হোয়াট দ্বারা শুরু হয় আর হাউ বা হোয়াটের পরে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে মনে করতে হবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর হাউ বা হোয়াটের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, হাউ বা হোয়াটের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে অর্থাৎ অক্সিলারি ভার্ব নাই, তাহলে মনে করতে হবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট আ পিটি ইট ইজ, হোয়াট দ্বারা শুরু হয়েছে কিন্তু হোয়াটের পরে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আবার আমরা দেখতে পাচ্ছি হাউ দ্বারা শুরু, হাউ ডিড ইউ ফিনিশড ইট, সবার শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন। হাউ দ্বারা যেহেতু শুরু, এখন আমার মনে মনে চিন্তা করতে হবে এটা কি এক্সক্লেমেটরি নাকি এটা ইন্টারোগেটিভ। তো এক্সক্লেমেটরি হবে কিনা তার নির্ভর করবে হাউ এর পরে অক্সিলারি ভার্ব আছে কিনা, সবার শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে কিনা। তো এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি হাউ এর পরে অক্সিলারি ভার্ব আছে। তো এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু হাউ এর পরে অক্সিলারি ভার্ব থাকে না। তারপর সবার শেষে দেখতে পাচ্ছি প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে না, তাই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স না। তাহলে কোন সেন্টেন্স? ডব্লিউএইচওর দ্বারা শুরু, প্রশ্নবোধক চিহ্ন দ্বারা শেষ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকের মতো এখানেই শেষ। আমি যে চ্যানেলে ভিডিও টিউটোরিয়ালগুলো দিচ্ছি তার নাম হচ্ছে ইংলিশ গ্রামার টিউটর। চ্যানেলটির অ্যাড্রেস হচ্ছে goo.gl/j3EYDZ। আমার একটি পার্সোনাল ব্লগ আছে যার অ্যাড্রেস হচ্ছে computertutorialbd.com। বিভিন্ন রকমের শিক্ষামূলক টিপস পেতে এই ব্লগে ভিজিট করতে পারো। আমার টিউটোরিয়ালগুলো মূলত তাদের জন্য যারা ইংরেজি গ্রামারে দুর্বল। তোমরা যদি ধারাবাহিকভাবে আমার টিউটোরিয়ালগুলো অনুসরণ করো তাহলে আমি আশা করি তোমরা ইংরেজি গ্রামারের দুর্বলতা কাটিয়ে যথেষ্ট দক্ষ হতে পারবে। আমি ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত ইংরেজিতে যত রকমের গ্রামার আছে সবগুলোর ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়াল দেব। আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো পেতে হলে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমার টিউটোরিয়ালগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেব। আর আমার টিউটোরিয়ালগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে। সবার জন্য শুভকামনা রইল।